হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুইন ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইসকন রথযাত্রা, যেটা পার্ক স্ট্রিটে কলকাতায় হয়। তো আমরা দুজন বাসে করে প্রথমে দেখতেই পাচ্ছ পার্ক স্ট্রিটে চলে এলাম। তো এবার দেখাবো যে ওটা কিভাবে যাওয়া যায়। এখান থেকে দেখতেই পাচ্ছ একদম পার্ক স্ট্রিটের সামনে নেমে সোজা একদম হাঁটছি, আমরা একদম সোজা চলে যেতে হবে। তাও আমরা দুজন মিলে বেশ গল্প করতে করতে চলে এলাম। ওয়েদারটাও প্রচণ্ড ভালো ছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। খুব সুন্দরভাবে আমরা গেলাম, খুব ভালো লাগছিল আমার। এদিকে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমার আরও ভালো লাগছিলো। তো দেখতেই পাচ্ছি এখানে কত সুন্দর লাইটনিং দিয়েছে, এখানে সুন্দরভাবে সাজিয়েছে। এই তো দেখেছো আমরা এসে গেছি। এই মেন গেটটা এরম সুন্দরভাবে সাজিয়েছে, নানান রকম যশোদা মায়ের, গোপালের ফটো দিয়ে, উপর দিকে জগন্নাথ দেবের ফটো দিয়ে সুন্দরভাবে গেটটা সাজিয়েছে। তো চলো আমরা ঢুকে পড়ি। তো প্রথমেই ঢুকে আমরা দেখছি এখানে একটা মহাপ্রসাদামের হোর্ডিং লাগিয়ে একটা রুম করেছে, যেখানে তুমি পেতে পারো জগন্নাথ দেবের মহাপ্রসাদ, যেটা তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। তারপর আমরা এগিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ খুব এখানে আরও অনেক রকম স্টল বসেছে। এখানে গোবিন্দাস বসেছে, যেখানে তুমি নানান রকম খাবার খেতে পারো, চাউমিন, মাঞ্চুরিয়ান, আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। যেটা তোমার মন পছন্দ সেটা তোমরা খেতেই পারো। আমরা বেশি সময় নষ্ট না করে ঢুকে গেলাম গোসেবায়। তো ওখানে গিয়ে আমি গরুগুলোকে আদর করলাম, খুব মিষ্টি, কি ভালো লাগছিল। সত্যি বলবো বন্ধুরা, তোমরাও সময় পেলে নিশ্চয়ই ঘুরে আসো। এটা এখনও আছে, এক সপ্তাহ সময়, এখানে তোমরা ঘুরে আসতে পারো। খুব ভালো লাগলো আমার, এত ভালো লাগলো। এখানে তুমি নানান রকম গিফটস পেতে পারো, ম্যাচলেস গিফটস ওখানে পাওয়া যায়। তো আমরা বেশি সময় নষ্ট না করে এখানে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা রানীর রথ সাজানো আছে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরী স্টাইলের পুরো প্যান্ডেলটা করেছে। আমি তো দেখে ভীষণ 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 অবাক হয়েছি, যে পুরো মনে হচ্ছে যেন আমি জগন্নাথ ধাম পুরীতে এসে গেছি। আমার এত ভালো লেগেছে, এত এত শান্তি এসেছে। আর বন্ধুরা, আমি সত্যি বলবো, ওখানে সবসময় কীর্তন চলছে, সবসময় হরে কৃষ্ণা নাম চলছে। আমার এত ভালো লেগেছে, আমি কী বলবো। দেখতে পাচ্ছ তোমরা সামনের গেটটা এত সুন্দরভাবে স্বর্গদ্বারটা সাজানো হয়েছে। উপর দিকে জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেবকে রেখেছে। এখানে সুন্দর ঝাড়বাতি দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে ভীষণ ভালোভাবে সাজিয়েছে। আমার এত ভালো লেগেছে, পুরো মনে হচ্ছে যেন একটা রাজপ্রাসাদে গিয়ে দাঁড়িয়ে আছি। এত সুন্দর, পুরো পিঙ্ক কালার, তার সাথে জানলা চারিদিকে। আর এখানে নানান রকম মূর্তি রেখেছে, জগন্নাথ দেবের, বলরাম দেব আর সুভদ্রা মায়ের। এদিকে রাধাকৃষ্ণেরও মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল। সত্যি বন্ধুরা, তোমরা যদি কোনো সময় পাও একটু ঘুরে এসো। আমি তোমাদের তো তোমরা দেখলেই এত সুন্দর সাজিয়েছে। জয় জগন্নাথ দেখতেই পেলে তোমরা, পর্দা খুলে দিল। তো ওখানে আরতি হয়েছে। আমরা একটু পেছন দিকেই দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু একটু শেষের দিকে যেতে পেরেছিলাম, মানে একটু দেরি হয়েছিল আমাদের যেতে। পুজো শুরু হয় 4:30 থেকে। তো তোমরা যদি যেতে চাও তো একটু আগে চলে যাবে, নয়তো এরমই পেছনে দাঁড়াতে হবে। তো আমাদের একটু দেরি হয়েছিল, যে যাওয়ার ক্ষেত্রে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য এরকম পেছন দিকে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব মন প্রাণ দিয়ে আমি, এত ভালো লেগেছে কি বলবো। এখানে শ্রীলা প্রভুপাদের একটা মূর্তি রাখা হয়েছে। তো তোমরা জানোই যে ইসকন যিনি স্থাপিত করেছেন, ইনি সব জায়গায় এনার একটা মূর্তি রাখা থাকে। তো আমরা বন্ধুরা ওখান থেকে বেরিয়ে পড়ে চলে এলাম এখানে ফ্রি কাউন্টারে, যেখানে খিচুড়ি দেওয়া হয় সবাইকে। এখানে খিচুড়ি দেওয়ার সত্যি, ভোগের খিচুড়ির কোনো রিভিউ হয় না, মানে সত্যি অসাধারণ খেতে হয়। আর যারা লাইফ প্যাট্রন মেম্বারশিপে আছেন তাদের তো ফ্রি। তো গাইজ, আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই তোমরা ঘুরে আসো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।